ফিরলাম বিরতির পর। পূর্ব আগরতলা থানার অন্তর্গত একটি এলাকা থেকে কয়েকটি জায়গায় ছিনতাইবাজদের যে তাণ্ডব বেড়ে গেছিল তার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু সজাগ ছিল। এবং আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যেটা আপডেট, যে একজন ছিনতাইবাজ সহ বাইক ও সোনার চেন উদ্ধার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এবং গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন এইচডিপি দেবপ্রসাদ রায়। তো গত 2 তারিখে, 14 তারিখে, 16 তারিখে পরপর কয়েকটা ছিনতাইয়ের ঘটনা আমাদের কাছে রিপোর্ট হওয়ার পরে এটারও একটা সুনির্দিষ্ট কেসও নেওয়া হয়। তো এবং প্লেন ক্লথের থানার অফিসার এবং স্টাফ দিয়ে একটা টিম তৈরি করা হয়। কিছু সিসি ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলি থেকে আমাদের কিছু হেল্প হয়েছে। তো ফাইনালি আমরা এই ঘটনায় জড়িত যে আছে তার নাম বিপ্রজিৎ সাহা, যে অ্যাকিউজড, ওকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং তার কাছ থেকে এই দুটো সোনার চেন, ইয়ার রিং, এগুলি উদ্ধার করা হয়েছে। এবং আরও কিছু জিনিস আছে যেগুলি যেমন মোবাইল টোবাইল ছিল, ওইগুলি আমরা এখনও উদ্ধার করতে পারছি না। ওকে পুলিশ রিমান্ডে এনে বাকিগুলি আমরা উদ্ধার করব। তবে ঘটনা হচ্ছে, প্রথম যেটা বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে 14 তারিখে যেটা করেছে আর কি, যেটা ওই রঞ্জিতা চক্রবর্তী নামে একজন মহিলা, ওনার হাজবেন্ড রাজীব শর্মা, ওনার মিসেস এই তরুণ সংঘ থেকে ঐনিক ক্লাবের দিকে যাওয়ার পথে বাইক নিয়ে এসে, পালসার বাইক নিয়ে এসে ওনাকে আটকে ওনার গলার চেন ছিনিয়ে নিয়ে যায়। তো পরবর্তী সময়ে সেই বিষয় নিয়ে আমরা আরও বেশি গুরুত্ব দিয়ে যখন দেখি, তো আমরা বিপ্রজিতের কাছ থেকে সেই বাইকটাও পাই এবং ছিনতাই করা সোনার চেন সেটা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি আরও অন্যান্য জিনিস উদ্ধার করেছি যেগুলি আগের ঘটনাগুলির সাথে মানে পুরোপুরি হুবহু আমরা মিলে গেছি। তো আমরা অলমোস্ট 80% রিকভারি হয়ে গেছে। আর যেগুলি ছোটোখাটো জিনিস বলতে যেমন মোবাইল, এই জিনিসগুলি কিছু বাকি আছে। এটা পুলিশ রিমান্ডে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করে এগুলি উদ্ধার করতে সক্ষম হব। উনি কি একাই না ওনার সাথে আর কেউ আছে? না, চিন্তায় যারা আছে সঙ্গে সেটা আমরা এখনো ওর মুখ থেকে বার করতে পারিনি। এই পুলিশ রিমান্ডে আমরা তার সঙ্গে কারা কারা জড়িত আছে বা এটাকে কোনো অর্গানাইজ গ্যাং কিনা বা তার সাথে আর কে কোঅপারেট করছে সেগুলি সব আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে পারবো। যে 3-4টার ঘটনার কথা বললেন, এদিকে কোন কোন জায়গায় হয়েছে? প্রথমত যেটা বলছি যে একটা তো হয়েছে ধলেশ্বর, যেখান থেকে শুধু একটা ব্যাগ নিয়ে গেছে, ব্যাগের মধ্যে কিছু জরুরি কাগজপত্র আর 2700 টাকা ছিল। প্রশ্ন হচ্ছে ওই কাগজপত্রগুলি। সেকেন্ডলি হচ্ছে যেটা তরুণ সংঘ থেকে ঐনিক ক্লাব যাওয়ার পথে আরেকটা কাছারিপট্টিতে, ওখানে শুধু এক মহিলার কাছ থেকে শুধু মোবাইল নিয়ে গেছে। যাকে ধরা হয়েছে তার বাড়ি কোথায়, সে কি করে? তার বাড়ি শ্যামলীবাজার। কি করে এখন আপাতত বুঝতে পারছি ছিনতাই তো করছে দেখলাম। সবটি ঘটনার সঙ্গে উনি জড়িত না? হ্যাঁ, সবগুলির সাথে ও জড়িত। যেহেতু আপনি বলেছেন বাইক চালিয়ে সামনে আটকে পরে নেওয়া হচ্ছে, তাহলে সে এই ঘটনাটা কি একই করছিল? সঙ্গে কেউ না কেউ আছে, সেটা তো বললাম না। সেই ক্ষেত্রে আমাদেরকে ওকে জোর জিজ্ঞাসাবাদ করবো এবং ওর নাম প্রকাশ করছে না, কিন্তু আমরা সেটা পার করতে সক্ষম হব। ওকে কিভাবে আমরা বলতে পারছেন, কোন জায়গাতে ধরছেন? এটা এখানে একটা ইন্টেলিজেন্স, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা রানা চ্যাটার্জির নেতৃত্বে করা হয়েছে এবং প্লেন ক্লথ করা হয়েছে। আর কিছু কিছু সিসি ফুটেজ যেগুলি আমাদেরকে হেল্প করেছে, বিশেষ করে বাইকটা আইডেন্টিফিকেশন প্লাস ওর চেহারার সাথে। দুটি সোনার চেন সহ এক ছিনতাইবাজকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ। ছিনতাইকারীর নাম বিপ্রজিৎ সাহা বলে জানা গেছে, যার বাড়ি শ্যামলী বাজার এলাকায়। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।